দেখছেন বার্তা এক নজর। ভারত বাংলাদেশ অধ্যুষিত এলাকা তথা সীমান্ত এলাকা দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার শেষ প্রান্তেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তথা আন্তর্জাতিক হিলি সীমান্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের ফলে হিলি ব্লকের দুটি প্রাথমিক স্কুল রেল লাইনের আওতায় পড়ে যায়। এই স্কুল দুটিকে নতুন জায়গায় স্থানান্তরিত করবার জন্য এইবার ময়দানে কোমর বেঁধে নামলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জায়গা চিহ্নিতকরণের কাজ হয়েছে। ইতিমধ্যে একটি স্কুলের নির্ধারণ করা হয়েছে। ছোটদের পক্ষ থেকে জানা যায় খুব শীঘ্রই আরও একটি স্কুলের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হবে। সন্তোষ হাসদা চেয়ারম্যান ডিপিএসসির বক্তব্য। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র, বার্তা এক নজর। অলরেডি দুটো প্রাইমারি স্কুল এই রেল লাইনের মধ্যে পড়ে গেছে। একটা হচ্ছে ধলপাড়া এপি আর একটা হচ্ছে পশ্চিম আত্মীয়। তো এই দুটো স্কুলকে একটা শিফট করাতে হবে, সেই জন্যই আমরা জায়গা দেখতে এসেছি এখানে। তো ইতিমধ্যে আমরা জায়গাগুলো দেখছি, কোনটা আমাদের কাছে পছন্দসই হয় আমরা সেই বুঝেই আমরা সেই জায়গাগুলোকে, যারা জমিদাতা তারাও যদি আমরা রিজনের দামের মধ্যে পড়ে যায় যে টোটাল জায়গাটা কিনে নিতে হবে, সেগুলো যদি আমরা সেই পরবর্তী ধাপ আমরা এগোবো। জমি কি চিহ্নিতকরণ কমপ্লিট হয়েছে? আমরা দেখছি, আমরা এখানে যেমন ওই পশ্চিম আত্মীয় অলরেডি হয়ে গেছে, একটা চিহ্নিতকরণ হয়ে গেছে। আর এই ধলপাড়াটা আমরা দেখছি, দুটো জায়গায় দেখছি আমরা কোনটা আমাদের কাছে মানে পছন্দসই হয় আমরা সে বুঝে এগোবো। আপনারা কতটা আশাবাদী যে দুটো ক্ষেত্রে আপনারা জমি আমরা পেয়ে যাবেন? নিশ্চিত আশাবাদী। যারা এখানে লোকাল যারা মানুষ যারা আছে তারা অনেকটাই সহযোগিতা করছে। আশাবাদী আমরা অলরেডি জায়গা হয়তো পেয়ে যেতেও পারি আমরা। আপনার পরিচয়টা? আমি সন্তোষ হাসদা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি।